আজকে আমরা একটা দারুণ মজার গল্পের সাথে সাথে কিছু চীনা শব্দ শিখে নেব। রবার্ট আর মিস্টার লিউর সাথে আমরাও একটা রেস্টুরেন্ট যাব আর আড্ডার ঝলেই শিখে ফেলব 10টা কাজের চীনা শব্দ। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই হলো আমাদের গল্পের দুই মূল চরিত্র, রবার্ট এবং মিস্টার লিউ। দেখুন, ওরা একটা রেস্তোরাঁয় বসে আছে, সুন্দর একটা সন্ধ্যা কাটাবে আর কিছু সুস্বাদু খাবার খাবে। চলুন আমরা ওদের এই রেস্তোরাঁ ভ্রমণের প্রত্যেকটা ধাপে নতুন কিছু শব্দ খুঁজে বের করি। গল্পের একদম শুরুতে চলুন দেখি রবার্ট আর মিস্টার লিউ কিভাবে তাদের খাবার অর্ডার করার জন্য তৈরি হচ্ছে। মানে একটা রেস্তোরাঁয় গেলে তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রথম কাজ, তাই না? মিস্টার লিউ কিন্তু বেশ অভিজ্ঞ। উনি হাত তুলে পরিবেশনকারীকে ডাকলেন, একটা মেনু চাইলেন আর ওয়েটারকে জিজ্ঞেস করলেন তাদের বিশেষ কিছু খাবার সুপারিশ করতে। আর মজার ব্যাপার হলো, তার এই 3টে কাজের মধ্যেই কিন্তু আমাদের প্রথম 3টা চীনা শব্দ লুকিয়ে আছে। তাহলে চলুন শব্দগুলো কি জেনে নেই। পরিবেশনকারীকে চীনা ভাষায় বলে ফু উ ইউয়ান। মেনু হল ছাইদান, আর কোনো কিছু সুপারিশ করতে বলাকে বলে থুইচিয়ান। এই 3টে শব্দই কিন্তু খুব দরকারি, তাই না? আচ্ছা, মিস্টার লিও তো তার কাজ সেরে ফেলেছেন। এবার রবার্টের পালা। চলুন দেখি রবার্ট মেনু থেকে কি অর্ডার করতে চলেছে আর তার মাধ্যমে আমরা নতুন কি শিখতে পারি। রবার্টও একদম তৈরি। সে মেনু দেখে তার পছন্দের একটা পানীয় আর একটা বিশেষ খাবার অর্ডার করে দিল। তার এই আত্মবিশ্বাসী অর্ডারের মধ্যেই আমরা আরও 3টা নতুন এবং জরুরি শব্দ খুঁজে পাব। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, যে কোনো পানীয়কে চীনা ভাষায় বলে ইনলিয়াও, আর প্রধান খাবার বা ডিশকে বলে ছাই, আর খাবার অর্ডার করার পুরো কাজটাকে বলে তিয়ানছান। কি দারুণভাবে গল্পের সাথে শব্দগুলো মিলে যাচ্ছে। অর্ডার পর্ব শেষ, আর অপেক্ষারও অবসান। টেবিলে ধোঁয়া ওঠা গরম গরম খাবার চলে এসেছে। এখন শুধু সেই খাবারের স্বাদ আর গন্ধ উপভোগ করার পালা। ওয়াও, টেবিলে তো কত রকমের খাবার, আর তারা ঐতিহ্যবাহী চপস্টিক ব্যবহার করে সেই খাবার উপভোগ করছে। চীনা রেস্তোরাঁয় চপস্টিক ছাড়া কি আর খাবারের আসল মজাটা পাওয়া যায়? এই বিশেষ জিনিসটার নাম মনে রাখা কিন্তু খুবই সোজা। চপস্টিককে চীনা ভাষায় বলে খুয়াইজি। এই একটা শব্দ তাদের সংস্কৃতির সাথে কি গভীরভাবে জড়িয়ে আছে, তাই না? সুস্বাদু খাবারের পর আমাদের গল্পটাও এখন শেষের দিকে। এবার সময় হয়েছে বিল মিটিয়ে দেওয়ার আর বেঁচে যাওয়া খাবারগুলো সাথে নিয়ে যাওয়ার, যা চীনা সংস্কৃতিতে খুবই সাধারণ একটা ব্যাপার। খাওয়া শেষে রবার্ট দেখল যে কিছু খাবার এখনও বাকি আছে। খাবার নষ্ট করা একদমই ঠিক নয়, তাই সে বাকি খাবারটা সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল আর সেই সাথে বিল পরিশোধ করার প্রস্তুতি নিল। আর ঠিক এখান থেকে আমরা আমাদের শেষ দুটো শব্দ শিখে নিচ্ছি। বিল পরিশোধ করাকে বলা হয় মাইতান, আর খাবার সাথে নিয়ে যাওয়া বা প্যাক করাকে বলে তা পাও। দুটোই খুব কাজের এবং প্রতিদিনের জীবনে ব্যবহার করার মতো শব্দ। রবার্ট আর মিস্টার লিউর এই রেস্তোরাঁ ভ্রমণের সাথে সাথে আমরাও কিন্তু 10টা দারুণ শব্দ শিখে ফেললাম। চলুন তো সবগুলো একবার এক নজরে দেখে নিই। এখানে আমাদের 10টি শব্দ: পরিবেশনকারী, ফুও ইয়ান, মেনু, ছাইদান, সুপারিশ করা, তুইজিয়ান, পানীয়, ইন লিয়াও, খাবার, ছাই, অর্ডার করা, দিয়ান ছান, চপস্টিক্স, খোয়াইজি, বিল পরিশোধ করা, মাইদান এবং সাথে নিয়ে যাওয়া, দাবাও। প্রত্যেকটা শব্দই আমাদের গল্পের এক একটা অংশ ছিল। ভাবা যায়, একটা ছোট্ট গল্পের মাধ্যমে কত সহজে 10টি নতুন এবং দরকারি চীনা শব্দ শেখা হয়ে গেল। এটাই হলো গল্পের মাধ্যমে শেখার আসল মজা। তাহলে এবার আপনাদের পালা। এই শব্দগুলো ব্যবহার করে নিজের একটা ছোট্ট গল্প তৈরি করে ফেললে কেমন হয়? চর্চা করলেই দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। আজকের এই ছোট্ট গল্পটা এখানেই শেষ। আচ্ছা, এই 10টা শব্দের মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে নতুন কিছু শেখার জন্য।